ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং ব্রাং বিং বংশবুধায় নমঃ। ওং হরি ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব বৃশ্চিক রাশির বন্ধুদের 31 ডিসেম্বর 2025 বুধবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনার আগে বলি বন্ধু, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিও আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক দিন ধরে দেখছেন, সাবস্ক্রাইব করছেন না, একটু করে দেবেন। আজকের দিনে ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে চন্দ্র গমন করতে থাকবে আপনার কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, অর্থাৎ রবীন নক্ষত্র দিয়ে মাঝরাত্রি 1:29 পর্যন্ত চলতে থাকবে। তারপর রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। অপরদিকে ষষ্ঠ ভাব দিয়ে 9:23 সকালবেলা পর্যন্ত চলতে থাকবে। তারপরে আপনার সপ্তম ভাব দিয়ে চলতে থাকবে। তো স্বভাবতই আজকের দিনে ষষ্ঠ এবং সপ্তম ভাবটা প্রভাবিত হতে যাচ্ছে। আজকের দিনে রবিদেব অনেকটা এনার্জি নিয়ে বসে আছে, 83% কাজকর্ম করবে, কিন্তু চন্দ্রদেব ড্যামেজ হয়ে আছে। আজকের দিনে 4% মাত্র কাজকর্ম করবে। অপরদিকে মঙ্গলদেব 66% কাজকর্ম করবে আপনার রাশিপতি বা লগ্নপতি। আপনার বুধদেব হচ্ছে 27%, গতকাল 0 ছিল, আজকের দিনে বেড়ে গেছে, 4% কাজকর্ম করবে। বৃহস্পতিদেব, শুক্রদেব 94%, শনিদেব 48% কাজকর্ম করবে। এখান থেকে আপনি বুঝতে পারবেন দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা অনুযায়ী আজকের দিনে ভালো গ্রহগুলো থাকলে কতটুকু ফল পাবেন, খারাপ গ্রহগুলো থাকলে আপনার ন্যাটাল ছকে যে দশা অন্তর্দশা প্রত্যদশা আছে সেগুলো যদি ডিনোট করে তাহলে কতটা পারবেন। আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে অষ্টক বর্গের বৃশ্চিক রাশির বন্ধুরা 26 নিয়ে এগোচ্ছেন, ডট নিয়ে এগোচ্ছেন, সেক্ষেত্রে পজিটিভ হয়ে গেল। এবং রূপাস র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে বৃশ্চিক রাশির বন্ধুরা 9.08, অনেকটা ভালো, অনেকটা ভালো। আজকে মাত্র একটা বাজে যোগ আছে, সেটা হচ্ছে বঞ্চনা চোর ভীতি যোগ। সেক্ষেত্রে অর্থ চিটিংয়ের ব্যাপার থাকবে, সতর্কতার দরকার আছে। বাদবাকি কোনো মোটের উপর অনেকটাই ভালো। সুনফা, বুধায়িত্য, পারিজাত, আমলা এগুলো থাকছে, এই ফলগুলো, এর শুভ ফল আপনারা পাবেন আজকের দিনটা। আজকের দিনে পরিশ্রম করুন, সম্পর্কে উন্নতি করার চেষ্টা করুন, আর্থিক সিদ্ধান্ত নিতে পারেন গুরুত্বপূর্ণ জায়গায়, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে যেহেতু যাচ্ছে, 9:23 পর্যন্ত সময়টা কাজ করুন ভালো করে, স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে এগিয়ে যান, ভালো হবে। শত্রু এই সময় বাড়বে হয়তো, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এরপরে 9:23 পর থেকে আপনাদের সম্পর্কের ক্ষেত্র, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো হতে যাচ্ছে। জনসাধারণের মধ্যে কাজকর্ম করেন, নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধির যোগ থাকছে। 26 ডট মাঝারি হলেও রূপাস র্যাঙ্কিংটা কিন্তু অনেকটা দৃঢ়তা দিচ্ছে আপনাদের ক্ষেত্রে। আজকের দিনে মানসিক জায়গাটা অস্থিরতা থাকবে, যেহেতু চন্দ্র 4% মাত্র কাজকর্ম করছে, 4%, মাত্র 4%। আর আজকের দিনে সকালবেলার দিকটা পেটের চাপ, পেটে গ্যাস, অ্যাসিডিটির ব্যাপারটা থাকতে পারে। দ্বিতীয় ভাব দিয়ে যখনই যাবে তখন দাঁত, গলা এবং চোখের অস্বস্তিতে ভুগতে হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে শেখার যোগ্যতা ক্ষমতা অনেকটাই বাড়বে বটে, কিন্তু ভুল ভাল করে ফেলতে পারেন, যেহেতু বুধদেবের এনার্জি একটু কম আছে, আর তাড়াহুড়ো করে ভুল করে ফেলতে পারেন, সেই জায়গাটা খেয়াল রাখবেন। আজকের দিনটায় রিভিশন করার দরকার আছে পুরানো লেখাপড়ার। উচ্চশিক্ষার ক্ষেত্রে রিসার্চ, মেডিকেল, গোপন বিদ্যার ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। বিদেশে পড়াশোনা করছেন, ভালো হবে। স্কলারশিপ পেতে কিন্তু দেরি হতে পারে আজকের দিনে, যেহেতু বৃহস্পতি আজকের দিনটা রেট্রোগেট অবস্থায় এবং মাত্র 4% এনার্জি নিয়ে কাজকর্ম করছে। গভীর অধ্যয়ন করার ক্ষেত্রে একটু বাধা বিপত্তি আসলেও সেখান থেকে বেরোবার চেষ্টা করলে কিন্তু আপনি পারবেন। অর্থ ক্ষেত্রে যা দেখা যাচ্ছে আয় আছে, কিন্তু ব্যয়ের জায়গাটা বেশি হবে। বঞ্চনা চোর ভীতি যোগ আছে, তাই ভুল হতে পারে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে প্রতারণার শিকার হতে পারেন। পুরানো টাকা আদায়ের জন্য চেষ্টা করুন, কাউকে ধার দিতে যাবেন না আজকের দিনটা। চাকরির জায়গাটার ক্ষেত্রে দায়িত্ব বাড়বে, পরিশ্রম বাড়বে, ফলও মিলবে আজকের দিনে। সিনিয়রদের কথা মাথায় রেখে এগোন, অয়েলিং করুন, বাটারিং করুন, সাফল্য পকেটে ঢোকাবার চেষ্টা করুন। ব্যবসা বাণিজ্যের জায়গাটায় আজকের দিনে পার্টনারশিপ ব্যবসা বাণিজ্যে ভালো হতে যাচ্ছে। স্থাবর অস্থাবর সম্পত্তি, লৌহজাত ব্যবসার ক্ষেত্রে ভালোই হবে। পুরানো ক্লায়েন্টও পেতে পারেন আজকের দিনটা, আবার সাইন হতে পারে। নতুন চুক্তি আজকের দিনে করতে যাবেন না। প্রেমের জায়গাটার ক্ষেত্রে ধীর স্থির চলতে হবে, ভুল বোঝাবুঝির সম্ভাবনা অনেকটা বেশি। ধৈর্য ধরে চলুন, সততা বজায় রাখার চেষ্টা করুন আজকের দিনটায়। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় ভুল ব্যাখ্যা নিজেদের একে অপরকে করতে যাবেন না। শান্ত হয়ে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা করুন। তৃতীয় ব্যক্তির কথাতে লম্পঝম্প করতে যাবেন না। বা ভ্রমণের জায়গাটায় আজকের দিনে বিলম্ব হতে পারে সামান্য, তবে ধর্মীয় ভ্রমণ ভালোর দিকে যাবে। সকালবেলার দিকে ভ্রমণ করুন, বিকালবেলার দিকে নয়। তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নিতে যাবেন না।
সন্তানের ক্ষেত্রে দেরিতে ফল পাবেন, সন্তানের লেখাপড়ার জায়গাটা চাপ আছে, শরীর স্বাস্থ্যের দিকটা খুব একটা ভালো নাও যেতে পারে। আজকের দিনটা ধৈর্য ধরে চলতে হবে। শোনপা যোগ, বুধায়িত্ব এবং আমলা যোগের কারণে আপনি আজকের দিনে উন্নতি দেখতে পাবেন। পরিকল্পনা মাফিক সঠিকভাবে যদি চলেন, শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে, সুনাম বৃদ্ধির যোগ থাকছে। আর্থিক ভুল হতে পারে, আবারও বলছি, বঞ্চনা চোর ভীতি যোগের জন্য খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। লাল মেরুন রঙটা ভালো হতে যাচ্ছে, 2-9 সংখ্যাটা ভালো হবে। 10টা থেকে 11টা 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো। এরপরের সময়টা হচ্ছে গিয়ে আপনার 3টে 30 মিনিট, 3টে 30 মিনিট বিকালবেলা থেকে 5টা পর্যন্ত, বিকালবেলা সন্ধ্যার সময় পর্যন্ত সময়টাও অত্যন্ত ভালো হতে যাচ্ছে। আজকের দিনে বুধদেবকে স্মরণ করেন, ওং ব্রাং বিং বংশ বুধায় নমঃ এই মন্ত্র জপ করবেন। এছাড়া আপনারা অবশ্যই মঙ্গলদেবকে স্মরণ করবেন, মঙ্গলের বীজ মন্ত্র জপ করবেন এবং হনুমান চালিসা পাঠ করবেন। আর অবশ্যই আপনারা গণেশজির আরাধনা করবেন, তবেই কিন্তু আপনারা ভালো ফল পাবেন। মাথায় রেখে চলবেন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আজকের দিনে বুধ আপনার হচ্ছে গিয়ে অনুরাধা নক্ষত্রে, অনুরাধা না, আজকের দিনে বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে লক্ষ্য অর্জনের চেষ্টা করলে সাফল্য পাবেন। দ্বিধাদ্বন্দ্ব থাকলেও সেখানে শেষ পর্যন্ত লাভজনক জায়গায় থাকবেন। আজকের দিনে অনুরাধা নক্ষত্রের বন্ধুত্ব পাবেন, সহযোগিতা পাবেন, কাজের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, সম্পর্কের উন্নতি হতে যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু কর্তৃত্ব এবং দায়িত্ব বৃদ্ধি পাবে। বোধ থেকে পকেটে রেখে চললে আপনাদের ক্ষেত্রে সাফল্য নিশ্চিত হতে যাচ্ছে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।